উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস ইংলিশ গ্রামার 2024 তোমরা যারা 2024 সালে ফাইনাল পরীক্ষা দিয়েছো এবং তোমাদের এই ফাইনাল পরীক্ষায় যে ইংলিশ গ্রামারগুলি এসেছিল সেই ইংলিশ গ্রামারগুলির উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে তোমরা দেখে নাও। প্রথমে 2024 সালে ইংলিশ পরীক্ষায় প্রথমে যে গ্রামারটি ছিল, যে গ্রামারের নাম ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী রূপান্তর করো। এটা ছিল হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। এটা নেরেশন চেঞ্জ করতে বলেছিল। এর উত্তরটি হবে, দেখো এই প্রশ্নের উত্তরটি, আই আস্কড মাই ফাদার হোয়াই he did not say that to the people who came to him for help and advice। এইভাবে যারা উত্তরটি লিখেছো তোমাদের কিন্তু এই উত্তরটি সঠিক হয়েছে। এরপরে দেখো 2 নাম্বার ডু এস ডাইরেক্টেড যে গ্রামারটি তোমাদের ফাইনাল পরীক্ষায় এসেছিল, এবার 2 নাম্বার দেখো লেখা আছে দেন আই মেড এ মিস্টেক। এটি ভয়েস চেঞ্জ করতে হবে। এর সঠিক উত্তরটি কি দেখে নাও। উত্তরটি হবে দেন, তো দেন তারপর এ মিস্টেক was made by me। এই যে এ মিস্টেকটা এখানে এসেছে এবং ভি2 অর্থাৎ পাস্ট ফর্মের জন্য এটা was এসেছে এবং এটা 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দিয়ে আই থাকলে মি, এটা উত্তর হবে। এরপরে দেখো 3 নম্বরে যে গ্রামারটি তোমাদের এসেছিল সেটি কি দেখো লেখা আছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটি গ্রামারটি কি করতে বলেছিল কমপ্লেক্স সেন্টেন্স, মানে কমপ্লেক্স সেন্টেন্সে এটি উত্তর করতে হবে। এর উত্তরটি সঠিক উত্তরটি হবে দেখে নাও ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। এরপরে দেখো 4 নম্বরে তোমাদের এই গ্রামারটি এসেছিল। প্রশ্নটি কি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। এটা কি করতে বলেছে স্প্লিট ইনটু সিম্পল, মানে সিম্পল সেন্টেন্স দিয়ে স্প্লিট মানে আলাদা করতে হবে। এর সঠিক উত্তরটি হবে, উত্তরটি দেখে নাও, ভেরিফাই করে নাও উত্তরটি কিভাবে হবে। উত্তরটি হবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস স্টপ, তারপর লিখতে হবে ইট ওয়াজ বিল্ট in the middle of the 19th century। এরপরে দেখো 5 নাম্বার যে গ্রামারটি এসেছিল সেটি কি লেখা আছে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। এটি ব্র্যাকেট দেওয়া আছে পজিটিভ ডিগ্রি, মানে মেক ইট পজিটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে এই উত্তরটি করতে হবে। এর সঠিক উত্তরটি কি একটু দেখে নাও। উত্তরটি কিভাবে হবে দেখো নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এর সঠিক উত্তর এটা। এরপরে দেখো 6 নম্বরে যে গ্রামারটি তোমাদের এসেছিল সেটি লেখা আছে The poetry of earth is never dead। এটি এফার্মেটিভে করতে হবে, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে এর উত্তরটি করতে হবে। এর সঠিক উত্তরটি হবে কি দেখো the poetry of earth goes on forever। এই হয়ে গেল উচ্চ মাধ্যমিকে আসা ইংলিশ গ্রামার ডু এস ডাইরেক্টেড। যে 6টি গ্রামার আসে তোমাদের 6টি গ্রামারের প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখালাম। এরপরে দেখো তোমাদের যে আর্টিকেল প্রিপারেশনটি এসেছিল সেটি কি লেখা আছে এবং উত্তর সহ দেখে নাও আই হ্যাভ এন্ডেভার্ড, এখানে হবে প্রথমটা হবে টু আন্ডারস্ট্যান্ড, তারপরটা উত্তর হবে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড, আবার তারপর উত্তরটা হবে টু মি এবং উত্তর হবে বাই মাই ফাদার এন্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট, এখানে উত্তর হবে এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিড ওয়ান ফ্রম কনফিউশন মিজারি মেলানকলি এন্ড ফেলিয়ার এন্ড গাইড ওয়ান। এখানে শেষের উত্তরটা হবে টু ওয়ান্স ট্রু প্লেস। এই হয়ে গেল আর্টিকেল প্রিপারেশন উত্তর। দেখে নাও এই উত্তর তোমরা কি সঠিক দিয়েছো তো সবাই? দেখে নাও প্রথম উত্তর হবে টু, তারপর দা, তারপর টু, তারপর বাই, তারপর এ এবং শেষেরটা হবে টু। এইভাবে কিন্তু আর্টিকেল প্রিপারেশন উত্তরটা হবে। এরপরে দেখো শেষের গ্রামার, এটি হচ্ছে লেখা আছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং। এবার এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে কি করতে হবে কারেক্ট দ্য এররস, মানে এখানে নিজের ইচ্ছায় বা সই ইচ্ছায় ভুল দিবে। এর সঠিক উত্তরটা এখানে কি হবে এটা বসাতে হবে। এই গ্রামারে অপশন দেওয়া ছিল ফ্ল্যাটার, ফ্ল্যাটারি, ফ্ল্যাটারার। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ফ্ল্যাটারি। আমরা দ্য আইজ হ্যাবিট গল্পে পড়েছিলাম ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, এই ফ্ল্যাটারি এখানে উত্তরটি হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও।